নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি একটা অয়েল ফ্রি রেসিপি নিয়ে। এর আগে আপনাদের সঙ্গে তেল ছাড়া ঘুগনি রেসিপি শেয়ার করেছি। আজকে সম্পূর্ণ তেল ছাড়া চিকেনের একটি রেসিপি শেয়ার করব। খেতে অসাধারণ হয়, একেবারেই মনে হয় না যে এটা তেল ছাড়া। রান্নায় কোনো রকম ঘি বাটার কোনো কিছুরই ব্যবহার করব না। এই চিকেন কারি রেসিপিটি এতই সুস্বাদু হয়, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। ডিনার, লাঞ্চ যে কোনো সময়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকে অয়েল ফ্রি রেসিপি। এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনের পিসগুলো ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে সব পিসগুলোকে একটু কাট করে নিয়েছি। এরপর কাট করা চিকেনের মধ্যে 4 চামচ মতো রসুন বাটা আর 4 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। চার চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, এটা শুধুমাত্র কালারের জন্য। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি স্টিক। এইগুলোকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 16টা লবঙ্গ। যেহেতু 1 কেজি চিকেন তাই লবঙ্গটা বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম 7-8 চামচ মতো টক দই। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 6টা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে সমস্ত মশলা উপকরণের সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা আমার পুরো মাখা হয়ে গেছে 5 থেকে 7 মিনিট ধরে। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। কড়াই 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করছি। চিনিটা একটু গলে এসেছে, এই সময় দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি, উষ্ণ গরম জল। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট ঢাকা দেওয়া ছিল, এরপর 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আরও ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। আবারও ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আর একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি 10 মিনিট মতো রেখে, তারপর নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে। চিকেন কারি আমাদের তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা পরবর্তী কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানান। ধন্যবাদ।